হাই লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী, কারণ আমাদের একটা পারিবারিক হেলথ ইস্যুসের জন্য এবং আমার বাড়িতে আমার কাকা মারা গেছেন, আমার মামাও মারা গেছেন, কিন্তু মেনলি আমার কাকা, ওনার সন্তান হয়নি। তো আমার শ্রাদ্ধ শান্তি করে আমার শরীরটাও কিছুদিন খারাপ ছিল। তাছাড়া আমার মাকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়িতে মেরে দেয়, এবং আমার শাশুড়িরও একটা অপারেশন হয়। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে ভিডিও করতে পারিনি, 21-22 দিন হলো। সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, এবং চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আপনাদের আশীর্বাদে সেটা পূরণ হতে পারে। আপনারা আমাদের ভিডিওসগুলো এবার রেগুলারলি দেখুন। আমরা আমাদের ভিডিওসগুলো আনবো। ইলেকশনের সময় প্রচুর কাজ ছিল, প্রচুর জিনিসপত্র ছিল, যেভাবে ভেবেছিলাম অনেক কিছু সাজিয়েছিলাম, কিন্তু সামহাউ মানে যাকে বলে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, যেটা হওয়ার নয় সেটা হয়েছে। ঠিক আছে, আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ভাইস বাই সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল। লগ ইন করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ইম্পেটাস দিন এই এন্ডেভারে, যেন আমাদের এই ডিজিটাল রেভলিউশনে আমরা একটা পার্ট হতে পারি। আমাদের বেল বাটনটা দাবান এবং আমাদের প্রত্যেকটা নোটিফিকেশান বা সাবস্ক্রিপশন পান। অনেক দিন বাদে অনেক সাবজেক্টস হয়ে গেছে এর মধ্যে, যতক্ষণ আমরা বলতে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে বলবো সেই টপিকটা হচ্ছে মমতা ব্যানার্জির কালকের এই ভাষণ এবং জাতপাত নাস্তিক গালিগালাজ করা এই ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনকে নিয়ে শুরু করে, এবং এ ধরনের মেগালোম্যানিয়াক মুখ্যমন্ত্রী এবং এত নিম্ন মেধা এবং এত পরশ্রীকাতর এবং জাতপাত নাস্তিক অসভ্য বেহায়া মহিলা আমরা দু একটা দেখিনি। নিজেদের একটা সামান্য ইলেকশনে ভোট কনসলিডেশনের জন্য, মানে মুসলিম ভোটটা যাতে কনসলিডেট করে তার কাছে আসে, যেটা বেরিয়ে যাচ্ছে আইএসএফ বা সিপিএম বা কংগ্রেস, যারা প্রত্যেকেই যারা তোষণ করে, যারা সেকুলার নয়, যারা সেকুলারের ভান করে, এই যে মাকু বা সিউডো সেকুলার, যারা হিন্দু ধর্মকে গালিগালাজ দিলে এক শ্রেণীর লোক ভাবে খুব বোধহয় ইম্পেটাস পাচ্ছে, সেই মুসলিমদের যারা ইউজ করে সেই ধরনের লোকজনের এবং পার্টির মধ্যেই অধিকাংশ। এবং এই একজনকে গালাগালি দেবো, অন্য লোক উৎসাহিত হবে, উল্লসিত হবে। এই ধরনের মেধা, মানে নিম্ন মেধা এদের। মুসলিমদের যারা সত্যি কথা তেজপাতার মতো ইউজ করে ফেলে দেয়, এবং তাদের তো না কোনো মানে ডেভেলপমেন্টের যারা এতদিন ধরে 70 বছর ধরে কাজ করেছে, প্রত্যেক সময় তাদের কোনো ভাতা বা জিনিসপত্র বা ইললিগাল কোনো রকমের ওবিসির রিজার্ভেশন থেকে যে পার্টটা নিয়ে মুসলিমদের দিয়ে দেওয়া, মমতা ব্যানার্জি এই স্টেটে 98% করেছেন, ওবিসিদের রিজার্ভেশন থেকে নিয়ে কেটে সব কটা মুসলিমদের দিয়েছেন। কংগ্রেস চাইছে কর্ণাটকে এরকম 4% করেছে। সারা দেশের মধ্যে তারা দ্বিচারিতা করতে চাইছে, এবং সারা দেশের মধ্যে এই ধরনের কাজ করে হিন্দু কনসলিডেশনটা যদি করতে পারে, অন্তত হিন্দুদের পক্ষে বেটার। 86% হিন্দু হয়ে আমরা এখনও হিন্দু রাষ্ট্র হইনি, অথচ আমাদের দেশ সেকুলার নাকি। সেকুলার কথা 1971 মানে 71-এর ছেড়ে দিন, এমার্জেন্সির সময় ঢুকেছিল, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী ঢোকায়, এবং 71 না, এই যে সালটা বললাম, মানে যুদ্ধের পরও তো 93,000 পাকিস্তানি সোলজার্সকে আমরা ভিয়েনা চার্টার অনুযায়ী এমনি ভিয়েনা কনভেনশন অনুযায়ী ফেরত দিতে পারতাম। সেই সময় পিওকেও নিয়ে নিতে পারতাম, সেটাও নিয়ে নেওয়া হয়নি। যাই হোক, ভুল তো ভুলই, এবং জওয়াহরলাল নেহরু মিস্টেক্স, সবার মিস্টেক্সই আমাদের ভুগতে হচ্ছে। তাছাড়াও এরকম কংগ্রেসের মিস্টেক্স, যে এখানে সেকুলার ওয়ার্ডটা ঢুকিয়ে দেওয়া হলো, অথচ সেই দেশে এখনও বারবার রিপিট করছি যে সেই দেশে, যেখানে সেকুলার দেশ, এখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড থাকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, এবং মাইনরিটি কমিশনে হিউজ সাবসিডি হয়, হজ সাবসিডি হয়, যে টাকাগুলো আমাদেরই মন্দির এবং জিনিসপত্র, 4 লক্ষ মন্দির থেকে, 40,000 থেকে 4 লক্ষ মন্দির থেকে টাকা নিয়ে সেই হিন্দুদের ডিপ্রাইভ করে সমস্ত মুসলিম এবং খ্রিস্টান স্টুডেন্টদের বা বাচ্চাদের ওয়াজিফা দেওয়া হয়, মানে টাকা দেওয়া হয়, যাতে তারা ইজিলি কনভার্ট হতে পারে। তাহলে সব দিক থেকে হিন্দুদের লোটা হচ্ছে, এবং তারপরও হিন্দুরা মুখ খুললে তখন বলা হবে যে এরা কমিউনাল, এরা বিজেপি করে বা অন্য কিছু। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। আমাদের দুটো মুখ্যমন্ত্রী পেয়েছি, এদের দুজনকে মূর্খমন্ত্রী বললেও খারাপ কিছু এসে যায় না। একটা হলো কেজরিওয়াল, IIT পাস হয়ে একটা ছাপড়ি টাইপের লোক, পড়াতে মিথ্যে কথা, সে নাকি কাট্টার ইমানদার সে। এবং আমাদের দেশে সুপ্রিম কোর্ট নিয়েও কথা বলা দরকার, যে এত পেন্ডিং মামলা, এত জিনিসপত্র, এত লোকের বেল হয় না, অথচ এই সুপ্রিম কোর্ট যেন বসেই রয়েছে। কীভাবে দেখা গেল 1-1.5 মাসের মধ্যে যে কী এমন বিরাট ব্যাপার, সে ইডিকে বলতে পারছে তুমি অ্যারেস্ট করতে পারবে না, আমায় না জিজ্ঞেস করে, যেখানে আইনটাই PMLA বলছে উইদাউট এনি কন্টেনশন অ্যারেস্ট করতে পারে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছিল করতে পারে, এখন বলছে না, যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ খালিস্তানি টাকা এর সঙ্গে ইনভলভড, হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারন্যাশনাল প্রেশার রয়েছে। কারণ কি, এখানে একটা স্টেবল গভর্নমেন্ট এখন আমেরিকা বা এরা চাইছে না, কারণ ইন্ডিয়া আত্মনির্ভর হচ্ছে। তার ফলে কেজরিওয়ালের কিছু পাঁঠা, যারা দেশদ্রোহী, যারা দেশের টাকা লুটবে, যারা দেশের টাকা
যেরকম লিকার কেস থেকে শুরু করে শীষমহল বানাবে, মমতা ব্যানার্জির মধ্যে প্রত্যেকে মানে সম্পদ বানাবে, ভাইপোর সম্পদ বানাবে, তেজস্বী যাদবের মতো তার বাবারা সবাইকে মানে লালু প্রসাদরা চুরি করে, উনি পশু খাদ্য চুরি করেছেন, উনি রেশনের খাদ্য চুরি করেছেন, দিয়ে ভাইপোকে দেখেছেন। যবে থেকে ভাইপো এসছেন ট্যুপ করে নামবেন, কোনো আন্দোলন করবেন না এবং দীর্ঘদিন ধরে শুধু চুরি করবেন। সে কয়লা, গরু, বালি, চাকরি যা পাবে তাই খাবে, পটি পর্যন্ত এরা খেয়ে নেয়, পায়খানা চুরি করেছে কর্পোরেশনে। তো এদের নিয়ে কথাবার্তা বলা, এবং এইখানে সংখ্যালঘু ভোট টানার জন্য এমন একটা জায়গায় কম্পিটিশনে উনি নেমেছেন যে জায়গায় দেখা গেল যে হুমায়ুন কবির অত বড় কথা বলে গেল মুর্শিদাবাদে যে আমরা 70%, তোমরা 30% হিন্দু, যে কোনো দিন কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। তো তখন তার গেছে না কোনো স্টেপ, না কোনো কথা। আজকে কার্তিক মহারাজের নামে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম, যারা দীর্ঘদিন ধরে ভারত গড়ার পেছনে রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে হিন্দুরা এন্ডেঞ্জার, যেখানে তারা এক জায়গায় জড়ো করে প্রত্যেককে খাওয়ানো, দাওয়ানো, থাকানো, এই বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ করে, যাদের জন্য একটা প্যারালাল ইকোনমি চলছে, যাদের জন্য যারা দান সামগ্রী নিয়ে, যারা নিজেরা সাধু, দেশকে নিজেদের শ্রাদ্ধ করে এসে তাদের সাধু হতে হয়, নিজেদের শ্রাদ্ধ শান্তি নিজেদের হাতে করে তবে সাধু হতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। গেরুয়া বসনটা তো ইজি নয় ম্যাডাম, আপনাকে চোখে চোখ রেখে বলছি, গেরুয়া বসনটাকে এরভাবে গেরুয়া বসনটাকে গালাজ করবেন না। গেরুয়া হতে গেলে, গেরুয়া ধারণ করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, এটা ত্যাগের প্রতীক। আপনার একটু পড়াশুনোর অভাব, আপনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্ন মেধার লোক, এবং আপনি ইচ্ছে করে প্ল্যান্ডলি এরকমভাবে করেন এবং ভাবে দেখানো যে আপনি যেন কিছু জানেন না, ভুল করে প্রগল্ভ হয়ে বলে ফেললেন। আসলে তা না, আপনি প্ল্যান করে বলছেন। আগে তো নিম্ন মেধা, জানেন না কিছু, সব কিছু নিয়ে কথা বলেন। বলেছিলেন রবীন্দ্রনাথ নাকি 47 এসে, যিনি 41 মারা গেছেন, এসে মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়েছিল। রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, 1500 কেজির বাচ্চা জন্ম দিয়েছেন। এরকম বোকা বোকা কথাবার্তা আপনি বলতে পারেন। নজরুল ইসলাম মহাভারত পড়েছেন, তার মহাভারত আপনি পড়েছেন, তাহলে আপনার জ্ঞানের তো এইরকমই পরিচিতি হবে বা এরকমই প্রমাণ লোকে পাবে। একটা মেগালোম্যানিয়াক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, দেশটাকে এবং রাজ্যটাকে আমরা শেষ করে দিচ্ছি। তো বাংলার জনগণকে ভাবার দরকার আছে আজকে এই ইন্ডিজোটের পিন্ডি চটকানো যে অবস্থা, এই ইন্ডিজোটটা কি আজকে এখানে সিপিএম কি মুখে ভোটটা চাইছে, যেভাবে যে ক্যান্ডিডেটই হোক না কেন, সিপিএমকে দেওয়া মানে তো তৃণমূলকে দেওয়া, কংগ্রেসকে দেওয়া মানে তো তৃণমূলকে দেওয়া, যেখানে মাল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে পর্যন্ত বলছে স্যাক্রিফাইস করে দেবো মমতা ব্যানার্জির জন্য। মানে আসলে নিজেরা সিট পাবে না, 40-এর তলায় হয়তো পাবে। মমতা ব্যানার্জি যদি 10-15টা পায়, আমি মানলাম যদি 42টাও পায়, তাহলেও কি প্রধানমন্ত্রী হতে পারবে? একটা মেগালোম্যানিয়াক মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রধানমন্ত্রী হব, তার ইচ্ছাটা কোথা? ওই স্যান্ডো গেঞ্জির আবার পকেট যেদিন হবে, গরুর গাড়ির হেডলাইট, সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন। লড়ছেন 42 আর অন্য একটা স্টেট ধরে এর সাকুল্যে 45টা সিটে যদি 45টাও যেতেন, 543টা সিট আছে লোকসভায়, সেখানে কি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন? যেখানে কংগ্রেস নিজেই 45 পাবে কিনা তার সিওরিটি নেই, দলে দলে কংগ্রেস কর্মী ছেড়ে যাচ্ছে, বড় বড় স্টল বাজার ছেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আপের এই অবস্থা, কেজরিওয়ালের পার্টি, অখিলেশের এই অবস্থা, তো সেইখানে আপনি ধারণা করতে পারছেন যে এরা কোথায় যাবে, কি কথা বলবে? এদের ভোট চাওয়া বা এদের একে অন্য এগেনস্টে যে মারপিট, দাঙ্গা হাঙ্গামা এরা দেখায় এখানে লোকেদের কাছে, অ্যাকচুয়ালি তো এরা একই তালিকা চারটে বাট্টে। তাহলে আপনি অন্যদের কি ভোট দেবেন? এরা চাইছে ভোটটা এইভাবে ভাগ হোক। সিপিএমকে ভোট দেওয়া মানে অ্যাকচুয়ালি তৃণমূলকে ভোট দেওয়া। ভোটটা এক জায়গায় করে বিজেপিকে করুন। হ্যাঁ, চোখে চোখ রেখে বললাম, সমস্ত রকম দ্বিচারিতা ভুলে, এইসব সেকুলার মাকুদের কথা ভুলে যদি বাঁচতে চান, হিন্দুদের কথা বলছি, এবং সমস্ত দেশ গড়ার পেছনে মোদিজির যে অবদান, তার যে 70 বছরের কাজ, যেটা সে হয়নি, সে 10 বছরে করেছে, যে কাজ বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে। আজকে দেশটাকে একটা পার্টিতে এনেছেন, 3rd লার্জেস্ট ইকোনমির দিকে যাচ্ছে। এই সময় ওয়েলফেয়ার স্টেটে ইনি একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটাতে সমস্ত পরদের সমস্ত জায়গায় সবকটা বক্স, সিএস টিকড অল দ্য বক্স, আউট অফ দ্য বক্স কাজ করেছেন, এবং চোখে চোখ রেখে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ফরেন ডিপ্লোমেসি খেলেছেন। আজকে সেই জন্য আজকে আমেরিকাতে এবং ওয়েস্টের এই অবস্থা, সেই জন্য আজকে তারা চাইছে এখানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হোক, এবং সোরসের 600 কোটি টাকা থেকে হাজার কোটি টাকা তাই ঢালছে, এবং বারবার স্যাবোটাজ করছে। আজকে যেরকম জম্মু কাশ্মীরের 2টো ট্যুরিস্টকে মেরে দিয়েছে, একজনকে বিজেপি নেতাকে মেরেছে, যাতে এখানে একটা আনরেস্ট হয়, ভোট হচ্ছে না, ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য। এখানেও আজ সৈন্যবাহিনীকে মুভমেন্ট করা দরকার, কারণ ভোটের সময় এদের অতিরিক্ত চকান্না হওয়া দরকার ছিল। এবং আজকে যে জিনিসটা নিয়ে প্রোটেস্ট করতে এসেছি, সেটা বারবার আমরা বলছি যে মমতা ব্যানার্জিকে সিম্পলি আর সহ্য করা যাচ্ছে না, এই ভাইপোকেও সিম্পলি আর সহ্য করা যাচ্ছে না। কারণ এত কম কথা মেধা, যে এত কম, যাদের বিদ্যা বুদ্ধি পড়াশুনো, তাদের আবার বড় বড় কথা, এমটি ভেসেল সাউন্ড মাছ।
তার না তো সবাই ভিড় হচ্ছে, না লোক আসছে, তাদের এই পালস সে বুঝে গেছে যে সে হারবে। এবং এইটা দেশের ভোট, সেখানে মোদি অনেক এগিয়ে, এবং নরেন্দ্র মোদী অনেক এগিয়ে বুঝিয়ে দিচ্ছেন। বেঙ্গলে যদি 30 থেকে 25টার ওপর, যেটা আমাদের মনে হয় 30টার ওপর সিট হওয়া দরকার এবং হবেও, সেখানে যদি মানুষ ঠিকমতো ভোট দিতে পারে, মানুষ যদি ঠিকমতো মনস্থির করে ভোট দেয়, এক জায়গায় যদি ক্লাস্টার ভোটিং করে, মুসলিমদের বলবো এরকম তেজপাতার মতো না ইউজ হয়ে ডেভেলপমেন্টের দিকে মন দিন। আপনারা যদি মাদ্রাসায় না শিক্ষিত হয়ে যদি মেন স্ট্রিমে এসে শিক্ষা নেন, তাহলে এই জেহাদ না ভুলে আপনারা দেশ বিল্ডিংয়ে মন দেবেন। প্রচুর মুসলিমস আছে যারা মেন স্ট্রিমে আছে, যারা মিলিটারিতে রয়েছে, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা আজকে এরকমভাবে কন্ডেমড হচ্ছে বিকজ অফ দিস ফিউ পিপল, যারা এই মাদ্রাসা ছাপ, যারা এরকমের জিহাদ করে বেড়াচ্ছে, আলটিমেটলি মারা যাচ্ছে। তো আজকে ভারত সেবাশ্রম সম্বন্ধে বা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে এই মুখ্যমন্ত্রীকে এত বড় অধিকার কে দিল যে উনি এইদের নিয়ে কমেন্ট করতে পারেন? হাউ ক্যান ইউ টেক অ্যাট র্যানসাম টু অল দিস ইনস্টিটিউশনস? আপনি হিন্দুদের কি মনে করেন? ভেজিটেবলস মানে কিছু আনাজ প্রক্রিয়া যখন ইচ্ছে কাটতে পারেন, হাতে কাটবেন, মাথায় কাটবেন, আপনার ছাগল নাকি? বাংলা কি আপনার এলাকা নাকি? ইজারা নিয়ে রেখেছেন নাকি? আপনি আজকের দ্ব্যর্থহীন ভাষায় উই ক্যান কল আ স্পেড, আপনার থেকে অনেক বিদগ্ধ লোক এসছে মশাই। বিধানচন্দ্র রায়ের ছবি প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, এখনও তার পলিসিস চলছে। আপনি কে? ব্যারিস্টাররা এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, হ্যাঁ তারা একটু কাজ করেনি, কবিতা লিখেছে বসে, ওই জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আপনি জায়গা পেয়েছেন, নইলে আপনি পেতেন না। যদু বসু হলে চুলের মুড়ি ধরে তুলে নিত ওই আন্দোলনকে, ঠিকই করতো, অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে যথেষ্ট কড়া ছিলেন, ওই জন্য আপনি চান্স পাননি সেই সময় 34টা বছর। এবং আজকে আপনাকে বললাম, ইন্দিরা গান্ধী যেরকম কিছু সাধু সন্ন্যাসীদের গালিগালা সাপের মধ্যে পড়েছিল তাদের কাজে ভুল করে, তাদের মৃত্যুদিনে ওনার মৃত্যু হয়েছিল ইন্দিরা গান্ধী। আমি আপনার মৃত্যু কামনা করছি না, কিন্তু আপনার একদিন চরম সাজা হবে। এই আজকের দিনটা আপনি মনে রাখুন যে এটা কালকে করেছেন। যারা আমাদের চ্যানেলটা দেখছেন, প্রথমবারের জন্য বলছি, নলেজ ভাইস বাই সুদীপ্ত হালদার বারবার ধরে দেখুন। আবার আমরা ফিরে এসেছি, উই আর কামিং ব্যাক উইথ আ ব্যাং। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পপুলার হতে সুযোগ দিন। বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে। আর একটা আপনাদের কাছে বলবো যে আপনাদের চ্যানেলটা আবারও বললাম সাবস্ক্রাইব করুন অ্যান্ড হেল্প করুন যে আমাদের এটাকে যেন আমরা দাঁড়াতে পারি, ঠিক মতো যেন মুভমেন্ট করতে পারি। আশা করি এবার পরপর আমরা ভিডিওস দেবো, আমাদের চ্যানেলটা দেখুন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।